আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। কবরে চুম্বন করা, হোক তার বাবার কবর, মায়ের কবর, আত্মীয় স্বজনের কবর, কোনো পীর মুরিদির কবর, খানকার কবর, মাজারের কবর, মাজার এগুলো তো বিশ্বাসই করি না। মাজার কিসের আবার? তারপরে খানকা কিসের? আমি কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমার পুরো জিন্দেগিটা অতিবাহিত করব। যদি না বুঝি কোরআন সহিহ হাদিসের কথা, তাহলে আমার মসজিদের সম্মানিত ইমাম সাহেবের কাছে এই বিষয়ে জানব। কিন্তু ইমাম সাহেব হতে হবে শিরক, বেদাত, কুফরি, গীবত মুক্ত ইমাম সাহেব। যদি সে শিরক, বেদাত, কুফরি যুক্ত হয়, তার কাছে আমি কি বা জিজ্ঞাসা? সে তো বাদ। সে যদি বেদাতি আলমে হয়, তাহলে সে বাদ। আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ব জামাতবদ্ধ হয়ে, কোরআন তেলাওয়াত করব, সন্তানকে শিরক, বেদাত, কুফরি মুক্ত, গীবত মুক্ত মাদ্রাসায় ভর্তি করে দেব। সন্তানকে শিরক, বেদাত, কুফরি, গীবত মুক্ত আলেমের কাছে, শায়েখদের কাছে পাঠদান করাবো। সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দেব। কোরআন এবং সহিহ হাদিসের আলোকে পুরো জিন্দেগিটা অতিবাহিত করব। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক, বেদাত, কুফরি মুক্ত রেখে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করুন, আমিন। আমার এই ভিডিওটা যদি কোরআন এবং সহিহ হাদিসের বাইরে হয়, তাহলে দেয়ালে ছুঁড়ে ফেলে দিবেন। আর কোরআন এবং সহিহ হাদিসের আলো করে ভিডিওটিগুলো সবার মাঝখানে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।